আমাদের মা খালা গো দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। ওরে মুসলমান, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আপনি যদি বিশ্বাস করেন কোরআন সত্য, তাহলে এটাও বিশ্বাস করে নেন আমার আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে বানালছি অতি দুর্বল করে, মানুষকে বানালছি অতি দুর্বল করে। ওরে বান্দা তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোকে দুর্বল করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনারা বলবেন আমরা কিসের দুর্বল? ইলেকশন চলে এসেছে বাবা, মুড়ে মুড়ে নাগা বসে গেছে, পুলিশ বসে গেছে বাবা, রাতের বেলাতে চেকিং চলছে রে বাবা। কারণটা কি, বিষয়টা কি? এই পুলিশের দরকার কেন হলো? এই পুলিশের দরকার এই কারণেই হলো যে আপনি বড় নিজেকে মাস্তান মনে করেন। ও মুসলমান, আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, আমার আল্লাহ বলে দুর্বল। আর আপনি বলছেন দুর্বল কিসের? রানীনগর থানা, ইসলামপুর থানা, ডুমকুল থানা, 14টা থানা মিলে আমাদের বোমারা বন্ধ করতে পারে না। আর আমরা কিসের দুর্বল? না রে ভাই না, আমার আল্লাহ বলেছে বান্দারে তুই বড় দুর্বল। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি, এ কালেমাওয়ালা মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোকে যদি দুনিয়ার জমিনে আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান দিয়া কথা বের করতে পারে। ওরে বান্দা তোকে যদি আমি দুনিয়ার জমিনে অন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে ভালোবেসে আমি তোকে চক্ষু দিলাম রে বান্দা, আমি তোর জবান দিলাম। ওই জবান দিয়া তুই হাজারো বার তোর মা জননীকে ডাক, আমি বাধা দেব না। ওই জবান দিয়া তুই হাজারো বার তোর আব্বা জানকে ডাক, বাধা দেব না। ওই জবান দিয়া হাজারো বার তোর বিবিকে ডাক, বাধা দেব না। কিন্তু বান্দারে যেহেতু জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। আমি তুই অল্প শুকরিয়া আদায় করাতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নাফরমান, আজকে আপনি নিজেকে বড় মস্তান মনে করেন, নিজেকে খুব চালাক মনে করেন, নিজেকে খুব ভাবযুক্ত মনে করেন, মহান মনে করেন। কিন্তু যুবক রে, ও আমার কালেমার ভাই, ময়রা দেখো তোমার সঙ্গে কেউ যাবে না। আমার সভাপতি সাহেব যেই কথাগুলা বলছিল বাবা, এত সুন্দর সুন্দর কথাগুলা বলছিল রে বাবা, আপনি আজকে যেই জবান দিয়ে মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা বলাতে কবিরা গুনাহ। এ বাবাজি, গিফট করাতে কবিরা গুনাহ। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে কোন নজরে তাকানো বেগা আপনার কবিরা গুনাহ। গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, ওই কবর বাবা কঠিন জায়গা। ওই কবর
চারদিক থেকে বাবা দেওয়াল রে বাপ, মাটির দেওয়াল। আপনার এইদিকেও ওইদিকেও তাকালেও মাটি, ওদিকে তাকালে মাটি, ওপরে মাটি, চতুর্দিকে মাটি। একটা তোমার জন্য বাল্ব দিবে না, একটা ফ্যান দিবে না। আজকে তুমি যেই বন্ধুর সাথে সময় কাটাচ্ছ, যেই বন্ধুর সঙ্গে তুমি হাসি ঠাট্টা করছো, যেই বান্ধবীর হাত ধরে মেলাতে ঘুরছো, মইরা দেখো তোমার বন্ধু আর আপন নাই, তোমার বান্ধবী আর আপন নাই, তোমার বিবি আপন না। স্বার্থের দুনিয়ায় বাবা রে, তোমাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। তোমার মা বাবার যদি স্বার্থে আঘাত লাগে, সংসার থেকে তোমাকে আলাদা করে দেয়। তোমার বিবির স্বার্থে যদি আঘাত লাগে, তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়। তোমার সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে, তাহলে তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যায়। দুনিয়াটা কিছুই না রে মুমিন, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। যুবক রে, এরে আমার সোনামণি ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমি বলবো আপনাদেরকে বাবা, গজবের মোবাইল সারা রাত বাবা চালাই গো, এরপরও বাবাজি ক্লান্তি আসে না, এরপরেও ক্লান্তি আসে না। মাঝে মাঝে সবকিছু দেখতে পাই, মাঝে মাঝে ফেসবুকে বহুত রকমের বাবাজি ভিডিওতে বহুত রকমের ডিজাইনের বাবা মহিলা দেখা যায়, এতে ক্লান্তি আসে না। কিন্তু বাবা জুমার দিনে যখন মসজিদে যখন আপনার ইমাম সাহেব খুতবা পড়ে, দেখবেন বাবা অনেকেই আপনার ঢুলন চলে আসে, অনেকের ঘুম চলে আসে, ঢুলতে থাকে। ও মুসলমান যুবক, দুনিয়াটাকে আপন করলি রে ভাই। আজ নবীর সুন্নাতের পোশাক তোমার ভালো লাগে না, মাথায় টুপি তোমার ভালো লাগে না। যুবক রে, কোন নায়ক কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন নায়িকা কেমন পোশাক পরেছে মা খালা সেটার দিকে তোমার নজর। আজকে বাবা রে, বাজারে যাই লেহেঙ্গা শাড়ি কিনে, বাজারে যাই পাখি জামা কিনে, বাজারে যাই কিরণওয়ালা জামা কিনে। আজ নায়কেরা কি পড়ছে ওটার দিকে আমার মা খালাদের নজর। কিন্তু মা গো, কবরে যখন যাবে পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5 খানা কাফন। এর বেশি আর আপনাকে কিছুই দিবে না। কোটি টাকার মালিক হলেও দিবে না, মিসকিন হলে গরিব হলেও কিন্তু বেশি দিবে না। একই নিয়ম, একটাই নিয়মের বেশি আপনাকে কিছুই দিবে না। তা আমার সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, আজকে যেই সমস্ত লেবাসগুলা নিয়ে পড়াশোনা তোমরা চলাফেরা করছো, ও ভাই রে, আজকে তুমি বসে পেশাব করা হলো সুন্নাত। আজকে তুমি বসে পেশাব করতে, আরাম করে পেশাব করতে পারো না। তুমি যেই নায়কের তুমি বিচার পোশাকটা তুমি বেছে নিয়েছো, ওই পোশাকটাতে তুমি বসে তুমি পেশাব করতে পারো না, আরাম করে তুমি পেশাব করতে পারো না। ও মুসলমান ভাই, আর আমরা লুঙ্গি পরা মালেরা, আমরা ঢিলা ঢালা পোশাক পরা মালেরা আরাম করে পেশাব করি, কোনো অসুবিধা হয় না। এ যুবকেরা, এ কালেমাওয়ালা মুসলমানেরা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আজ আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। গ্রামবাসীর সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবারা, আমার মুরব্বী বাপজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ আমার মুসলমান বাবা রে, আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন ভাবে হাতের নখ কাটবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। হে মুসলমান, আপনার মাথার চুল কাটবেন কিভাবে তাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটা চুল কাটা তো নাবির সুন্নাত আছে ভাই। এই যুবকেরা ভাই, তুমি আজ বৃদ্ধা আঙ্গুলি দেখাও দিয়ে আমাদেরকে বলো কাটমুল্লা ঠ্যাং খেকে মলবি। হ্যাঁ, খুব মজা করে বলো। যেদিন তুই পটল তুলিস তোর জানাজা কিন্তু ওই মুল্লাতি করে, কাটমুল্লাতি করে। কি গো চাচা, ওই মুল্লা ছাড়া তোর বাপের বিহাই হয়নি। আমার বাপের বিহে কিন্তু এক মৌলবিতেই পড়াইছে, আশা করি আপনার বাবারও বিহে মৌলবিতেই পড়াইছে। সেই মৌলবীকে তুমি গালি দাও, আমরা রাগ করি না। রাগ করে ভাই মাথার পাগড়ি ফেলাইয়া দেয় না, টুপি ফেলাইয়া দিই না, দাড়িতে বিলেট মারি না। চাইলে আমি যদি দাড়িতে বিলেট মেরে রাস্তায় যদি বাবাজি বুকটা ফাটিয়ে যায় গান করে বেড়াই, কারো বাপের ক্ষমতা আছে আমাকে কিছু বলা? হ্যাঁ, কেউ কিছু বলতে পারবে না। তারপরও এত গালি শোনার পরেও আমরা কেন টুপি ফেলাই না, কেন আমরা দাড়িতে বিলেট মারি না, কেন পোশাক ফেলিয়ে দিই না? কারণ হলো একটাই, যে আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ও মুসলমান, আজকে তোমার সন্তান যাচ্ছে সেলুনে, তুমি যাচ্ছ সেলুনে। যুবক, সেলুন বুঝছেন তো আপনারা? চুল কাটা নাপিত। ওই নাপিতের কাছে যায় বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকি এখন বানাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামশ্যাম মনে করে। কিছুদিন পূর্বেই তো দেখলেন একটা মোটর সাইকেল আপনাদের এই এলাকার বুকি অ্যাক্সিডেন্ট হয়ে একবার গাছের সাথে যাবে দিয়েছে। ফেসবুকে দেখতে পাচ্ছিলাম, যত সম্ভব এই আপনাদের এই সাইটে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনার ওই চুল কাটার উদ্দেশ্যটা কি, নিয়াতটা কি? মহিলা পাগল করা। বিয়ে করার টাইমে তুমি খুঁজছো ভালো মহিলা, যখন বিয়ে করার সময় হচ্ছে তখন ভালো মহিলা খুঁজে। ও 14টার সাথে প্রেম করে বেড়াবে, আর ওর জন্য ভালো মহিলা আল্লাহ রেডি করে রাখবে? এটা আশা করা যায়? ভাই তুমি যেরকম তোমার বিবিও সেই রকম। তুমি যেমন টাঙ্কি মারা মাল, তোমার বিবিও পাবা টাঙ্কি মারা মাল। এতে কোন রকম আল্লাহর কোরআনে বলছেন যে আপনি যদি জেনাকারী হন, আপনার বিবিও জেনাকারী হবে। আপনি যেই মাল, আপনার বিবিও সেই মাল। আপনি যদি আল্লাহকে স্মরণ করে চলেন, আল্লাহ আপনার জন্য পরহেজগারা মহিলা আপনার জন্য বিবি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো ভাই, তোমাদের মতনই যুবক মালদ্বীপের জমিনে, বাবা মালদ্বীপের জমিনে কোনো মুসলমানই ছিল না। এখন যদি মালদ্বীপে যদি কেউ নাগরিকত্ব নিতে হয়, তাহলে আগে তাকে মুসলমান হতে হবে, তারপরে সেখানকার নাগরিকত্ব পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। জায়গাটা একটা ছোট্ট জায়গাটার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপে যেখানে কোনো মুসলমান ছিল না, কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো ঈদগাহ ছিল না, কোনো গোরস্থান ছিল না, সেই জায়গাটাতে এখন মুসলমান হতে হবে। কারণটা কি? কারণ হলো একটা কোরআনের হাফেজের কারণে ওই গোটা রাজ্যটা, গোটা দেশটা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনওয়ালাকে বলেন ভাই, আপনি মাচানে বসে নামাজ না পড়ে আপনি কোরআনওয়ালাকে টিটকে মারেন। যুবক ভাইয়েরা, ওগো আমার সোনা মানিকেরা, ওই মালদ্বীপের জমিনে তোমার মতন একটা সন্তান তার মুখ বাড়িয়েছিল না, তার দাঁড়িয়ে হয়েছিল না বাবা। একটা কোরআনের হাফেজ, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তার কিতাবে ঘটনাটা লিখেছে। বাবা সোনা মানিকেরা, আরব দেশ থেকে মালদ্বীপের দিকে আপনার নৌকায় করে আসতে গিয়া ওই নৌকাটা পানির ঢেউ, আপনার পানির যখন ফোয়ারা উঠেছে, পানির ঢেউ যখন আপনার উঠেছে, নৌকাটা আপনার সাগরের মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার পর আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহির বাবা, তার নিজের মা জননী বিদায় হয়ে গেল, পানিতে ডুবে মারা গেল, তার বাবাও চলে গেল। এখন আবুল বারাকাতকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে। বাবা রে, আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলবো, যুবক রে, ও সোনার যুবকেরা, জীবন থাকতে তোর এই বৃদ্ধ বাপটাকে কষ্ট দিস না বাবা, তোর মা জননীকে কষ্ট দিস না রে বাবা। দুনিয়ার জমিনে যার মা নাই, দুনিয়ার জমিনে যার বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, সেই জানে বাবা হারানোর কি ব্যথা। এ বাবারা, মালদ্বীপের
জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি পানিতে ভাসতে রে বাবা। এটা কোরআনের হাফেজ, একজন কোরআন ওয়ালা, একজন আল্লাহ ওয়ালা হাফেজ বাবা। যেই সন্তানটার মুখে বাবা দাড়িও গজায় না, মুখে মুছো বাড়াই না, এ মুসলমান এরকম একটা সুন্দর ফুটফুটে হাফেজ সন্তান আপনার পানিতে যখন সাঁতার কাটে, সাঁতার কাটতে 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 একটা দ্বীপে গিয়ে বাবা পৌঁছে গেল। ওই দ্বীপে যখন পৌঁছালো, দেখি দিকে তাকাই ওদিকে তাকাই, কেউ নাই। টুক 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 করে গ্রামের ভিতরে গেল বাবা। যেতে 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 সন্ধ্যা লেগে গেল। চিন্তা করছে ওই মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা আপনার কি চিন্তা করছে, একটা যদি মসজিদ পাওয়া যায়, একটা যদি মাদ্রাসা পাওয়া যায়, তাহলে আমি ওই মসজিদে মানুষের কাছে গিয়ে আমার অবস্থার কথা বলবো, নিশ্চয় তারা আমাকে সহযোগিতার হাত বাড়াইয়া দিবে। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি গো কোন রকম ভাবে বাবা একটা মসজিদ খুঁজে পেল না, একটা মাদ্রাসা খুঁজে পেল না, একটা মোল্লা খুঁজে পেল না, একটা দাড়িওয়ালা মুরব্বি খুঁজে পাওয়া গেল না বাবা। এ কালেমাওয়ালা মুসলমানেরা নিজেকে খুব মহান মনে করো রে বাবা। দেখো ভাই শোনা, কোরআনের কতটা পাওয়ার। আজকে কোরআন মিটানোর জন্য পৃথিবীর মানুষ উঠে পড়ে লেগেছে। কাফের বেদিনেরা কোরআনকে পুড়িয়ে দিতে চাই, মসজিদকে ভেঙে ফেলতে চাই। এ বাবাজি আমার সোনা মানিকেরা মাদ্রাসা ভেঙে ফেলতে চাই, মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। এ যোগী আদিত্যনাথ বাবা, টাকলা যোগী আদিত্যনাথ আর এই নরেন্দ্র মোদী দামোদর দাস কত মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে ফেললো। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী দামোদর দাস আর টাকলা যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। একটু মুসলমানের মতন আওয়াজ দেন রে বাবা। মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন নাকি? এই জবান আল্লাহর দান। এই যে গলাতে আওয়াজ দিচ্ছি আপনাদেরকে, এই গলা আল্লাহর দান। আজ মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না, মুখ দিয়ে আপনার আওয়াজ বের হয় না। এখনই যদি ইলেকশন চলে আসে রে বাবা, এখানে যদি মমতা ব্যানার্জি বা অভিষেক যদি আসে, তাহলে বাবা যে আপনাকে রুখে কে? আমার এরকম বয়সের চাচাগুলা যখন আগে বাবা পার্টি করেছে, ভোট করেছে, তো পতাকা বানতো কঞ্চিতে। কঞ্চি বুঝেন তো আপনারা? কঞ্চিতে পতাকা বানতো। আর এখন পতাকা বানছে বাবা যে এরকম লাঠিতে। অত পতাকা উড়াই নেওয়া হবে, কাউকে সাইজ করাও হবে। হ্যাঁ বাবারে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা। তাই আপনারা আমরা মুসলমান, এই মুসলমানেরা 313 জন সাহাবীতে 1 লক্ষ কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইসলামের জয় হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজ আপনার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। আব্বাজান আমি আপনাকে বলবো, গুনহায় গুনহায় আপনার আমার কলবটা পাথর হয়ে গেছে বাবা। আপনি ভাবিয়েন না আপনার জন্য কবের অপেক্ষা করছে, কোন দোকানে আপনার কাফন অপেক্ষা করে বসে আছে। হয়তো আপনার কাফনটা আবিষ্কার হয়ে গেছে, কারো দোকানে হয়তো চলে এসেছে। আমার আল্লাহ ভালো জানে বাবা। সোনা মানিক, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা অনেক জায়গায় চিৎকার চেঁচামেচি করেন। আপনি যদি সুবহানাল্লাহ বলেন আপনার নেকি হবে, আপনার সওয়াব হবে। আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে। আল্লাহু আকবার বললে আপনার নেকি হবে, আপনার সওয়াব হবে। আপনি চাইলেই বাবাজি আল্লাহকে পেতে পারেন, কিন্তু আপনার ইচ্ছা নাই, আপনার তাকওয়া নাই, আল্লাহকে ভয় নাই। যদিও বলেন যে না আমরা আল্লাহকে ভয় করি, তো ভয় যদি করতেন তাহলে আপনার শরীরে পোশাক থাকতো সুন্নতি পোশাক, আপনার মাথায় টুপি থাকতো, আপনার মুখে দাড়ি থাকতো, আপনি সব সময় 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেন। আজ আপনি বাহানা দেখান যে কাজ নিয়ে সময় পাই না, নামাজ পড়ার টাইম পাই না। ভাই মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে চাচা বাচ্চা জীবিত থাকে না মরা থাকে গো? জীবিত থাকে। উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকম এটা একটু সহযোগিতা করলে বক্তারা ভালো লাগে, বক্তাদের বলতে। তো জীবিত থাকে। আমার বিবিকে যখন জিজ্ঞেস করলাম, বিবিও বলল হ্যাঁ পেটে বাচ্চা নড়াচড়া
করে। তাহলে ভাই জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। এই খাবার মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর বোধহয় খাদ্য সুরক্ষার কার্ড মাঠ মায়ের পেটে দিয়েছিল নাকি ভাই? তখন তো খাবারের কথা কেউ ভাবে নাই। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি, মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি সেই খাবারটা আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছর বয়সে, 12 বছর বয়সে, 14 বছর বয়সে আমার বিটি, আমার মা, আমার বিবির মাসে মাসে একটা অসুখ হয়। তারিখ ভাই ঠিক তারিখে আসে অসুখটা হয়। এবার যখনই পেটে বাচ্চা আসে অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? অসুখটা ভালো হয়ে যায়। কোন ডাক্তার লাগলে অসুখ ভালো করতে? কোন ডাক্তারের প্রয়োজন হয় না। ওই রক্তটাকে আমার আল্লাহর ফারিস্তা দ্বারা বাচ্চার নাভির সাথে, এই যে আমাদের নাভি, এই নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মা জননীর গর্ভে সন্তানকে আমার আল্লাহ জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আপন নেতা ভাবেনি। এরপরে যখন আবার দুনিয়াতে বাচ্চারা প্রসব হলো, আল্লাহ বলে, বান্দা তুই কি খাবি? তুই তো রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না, মোটা খাবার খেলে তুই তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে তুই তো মারা যাবি। ও বান্দা, তোর জন্য আমি এমন একটা তরল খাবার আমি রেডি করে রেখেছি, তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি, ওটা থেকে তুই সুধা করে দুগ্ধ পান করবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি বাহানা দেখান যে না কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই নিয়ে কবরে যাইয়া দেখেন বাঁশের লাঠি রেডি, শুধু কবরে যাইয়া দেখেন। বাবা রে, কত যুবক, কত মাস্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হ্যাঁ বাবা, তোমার মতন কত যুবক, কত নৌজওয়ান রাস্তাতে, মাঠে ঘাটে, ঘরের ভিতরে, বিদেশের জমিনে মায়ের সন্তান হাসতে হাসতে যায়, আবার ওই সন্তান কফিনের ভিতরে লাশ হয়ে বাড়িতে আসে। এরকম আছে না ঘটনা? তাহলে ভাই সোনা, ফিরে আসেন আর আল্লাহকে ডাকেন। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর এখন যখন তোমার ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে যখন তুমি ছোট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জায়গার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। যখন তোমার কেউ ছিল না, মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমাদের কেউ ছিল না, ছিল মায়ের পেটে যখন ছিলাম এই জীবিত আমার আল্লাহ রেখেছে। তাই কবি বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কিছু বলছেন? এখন না, পরে আমি ডাকবো।
লিখে রাখেন এখন। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो फाग हर दम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি যেই ঘটনাটা ধরেছি একটা কোরআন ওয়ালার ঘটনা ভাই। আমি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস করার কোনো সুযোগ নাই বাবা। ফেরাউন আমাদের চাইতে বড় মস্তান ছিল। ফেরাউন আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। চাচা আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করেছে। নমরুদের মতন মস্তান বলেছিল যে আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিয়েছিল। আগুন ফুলের বাগিচা হয়েছিল, কারণ আমার ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। তো এই আল্লাহর বন্ধু হওয়ার কারণে আগুন হয়ে গেল ফুলের বাগিচা। আপনি আমি যদি আগুনে হাত দিই তাহলে বোঝা যায় বাবারে সোনা মানিকেরা। এরপরে এই নমরুদ আল্লাহর সাথে যখন যুদ্ধ করতে চাইলো, আমার আল্লাহ সৈন্য পাঠাল কি জানেন? মশা। তার মধ্যে ভালো মশার মধ্যে একটা ন্যাংরা অসুস্থ মশা। বলছে আল্লাহ গো, আমার জন্য তুমি কাউকে রাখোনি? বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ। যাইয়া লুকাইয়া বসে আছে ভাই। আর যেমন বুঝতে পারছেন লুকিয়ে আছে, আর আল্লাহর ইশারায় ওই মশা যাইয়া কপালে বসে আছে। যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। তো মশা যদি শরীরে বসে ভাই, ইঞ্জেকশন দেয় না? চুমে খেয়ে বাবজি ইঞ্জেকশন দেয়। তো ইঞ্জেকশন যখন মাথার মগজে, মগজ তো একটা সূক্ষ্ম জিনিস, তাই না ভাই? এটা খুব সূক্ষ্ম জিনিস। আমার ডাক্তার ভাই বলতে পারবে মগজ কতটা সূক্ষ্ম। তো সেই সূক্ষ্ম জিনিসে যখন ইঞ্জেকশন দিতে শুরু করেছে, তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, সেই মস্তান বলছে ওরে কে আছিস রে আমার দাস দাসীরা, আমার মাথা টিপ, মাথা টিপ, মাথা টিপ। যেই বাবাজি বিচার আচারের জন্য আসে, ও মাথা টিপাতেই ব্যস্ত। বলে এই কি নেতার কাছে আইসিছি রে? বেইজ্জতি দুনিয়ার জমিন আমার আল্লাহ কিভাবে করছে দেখেন, একটা মশা দিয়ে। অনেক বাবাজি দেশের রাজা বাদশারা তার সাথে দেখা করতে যাই, ওর শুধু মাথা টিপতেই ব্যস্ত। মাথায় টিপ, মাথা টিপ। আর একবার বলছে মাথায় বা। শেষ পর্যন্ত বলছে ওরা জুতিয়ে দিয়ে মারতো একবার। আর যেমন জুতিয়ে দিয়ে মারিয়েছে বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে ঠান্ডা, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন ওই নমরুদ বলছে এটা আমার ওষুধ। কি ওর ওষুধ ভাই? জুতি। খুব সম্মানীয় জিনিস দেখি বাবুজি। তো বাবা রে, কিছু মানুষের যদি টাকা হয়ে যায় এই মাহফিলে আসতে রাজি না। এই মাহফিলে কোটি টাকার মালিক এখানে যত আছেন, আমার খেটে খাওয়া গরিব বাবজি আমার ভাইয়েরা আছে, কিন্তু কোটি টাকার মালিক এই মাহফিলে আসবে না। এই মাহফিলে আসবে না। তারা ভাবে যে এই টাকাতেই বোধহয় আমাকে দুনিয়াতে রেখে দিবে, এরকম ভাবে। কিন্তু বাবা, আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশা। কি নাম শুনেন নাই? নিজে জান্নাত তৈরি করেছিল। ওই জান্নাতে আমার আল্লাহ ওকে দেখতে দেয় নাই, তার আগে দুনিয়া থেকে বিদায়। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না,
আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব বাবা গো ও গো আমার সোনার যুবকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়াল